প্রতিদিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অসংখ্য ছবি, ভিডিও আর নানা রকম খবর। কিন্তু ভাবুন তো, যেগুলো দেখি সেগুলো কি সবই সত্যি? এই অনিশ্চয়তার ভেতরেই একদল দুষ্কৃতিকারী চক্র ইচ্ছাকৃতভাবে মিথ্যা খবর, প্রোপাগান্ডা আর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, দেশে অস্থিরতা সৃষ্টি করা, মানুষকে ভয়ে আর ঘৃণার মধ্যে ঠেলে দেওয়া। ঠিক এমনভাবেই সম্প্রতি খাগড়াছড়িকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে, যেগুলো দেখে কেউ আতঙ্কিত হয়েছে, কেউ আবার ক্ষুব্ধও হয়েছে। কিন্তু সত্যটা কি? চলুন এক একে দেখে নিই কোনগুলো ছিল নিছক গুজব আর কিভাবে যাচাইয়ের মাধ্যমে উঠে এসেছে আসল সত্য। খাগড়াছড়িতে এক চাকমা যুবক আহত, এই দাবি ছড়ালেও ভিডিওটি আসলে ভারতের এক কন্টেন্ট ক্রিয়েটরের, অর্থাৎ ভিডিওটি মোটেও বাংলাদেশের নয়। রিকন চাকমা নিহত, এই দাবিটিও ভুয়া। যাচাইয়ে জানা গেছে তিনি এখনও জীবিত এবং চিকিৎসাধীন রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করেন জলপাই বাহিনী পাহাড়ি আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, আসল রহস্য তো এখানেই। এই বিভ্রান্তিকর পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে নানা প্ল্যাটফর্মে। যাচাইয়ে দেখা যায় এই ছবিটি মোটেও বাংলাদেশের নয়। এটি আসলে 2016 সালে মায়ানমারের একটি পুরনো ঘটনার ছবি, যা আরব নিউজে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের নামে ছড়ানো এই দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই পোস্টের মাধ্যমে একদল দুষ্কৃতিকারী চক্র দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু তদন্তে দেখা যায় ভিডিওটি মোটেও খাগড়াছড়ির নয়। এটি দিনাজপুরের একটি পুরনো ঘটনা, যেখানে গত আগস্টে স্থানীয় এক রিসর্টে বিক্ষোভ চলাকালীন আগুন দেওয়া হয়েছিল। অতএব খাগড়াছড়ির সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল 28 সেপ্টেম্বর 2025 এই মুহূর্তে চলছে গৃহযুদ্ধ, বিজিবি ক্যাম্পে আগুন দিয়েছে পাহাড়িরা। এই ভুয়ো দাবি ছড়িয়ে উদ্দেশ্য ছিল দেশে ভয়, বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা। কিন্তু যাচাইয়ে দেখা যায় ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং নেপালের একটি পুরনো ঘটনা। ভিডিওটি করা হয়েছিল নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন, যা এখনও ফেসবুক পেজ চন্দ্রগিরি টেলিভিশনে দেখা যায়। একটা গুজবই পারে শত মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিতে। তাই শেয়ার করার আগে একবার ভাবুন, আপনার একটা শেয়ার কারো জীবনে ভয় বা বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা জিজ্ঞাসা করুন নিজে থেকে। গুজব না, সত্য জানুন। বিভ্রান্তি নয়, দায়িত্বই হোক আমাদের পরিচয়।